ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ মাদ্রাসার আজিমুশান বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, জামিয়ার মুহতারাম প্রিন্সিপাল, বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বাংলাদেশের অন্যতম প্রবীণ শীর্ষ আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিভিন্ন শিক্ষাঙ্গন, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অনেক প্রতিবন্ধকতা এবং অনেক বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আজকে ময়মনসিংহের এই প্রাণকেন্দ্রে জামিয়া ফয়জুর রহমানের উদ্যোগে এই আজিমুশান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন এবং জামিয়া এবং জামিয়ার সংশ্লিষ্ট যাবতীয় সকল কর্মতৎপরতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা বিঘ্নহীন সম্মুখ পানে অগ্রসর করেনি। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য ও প্রাজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনতেছিলেন। হয়তো সর্বশেষ পর্যায়ে এসে আপনাদের সম্মুখে আরো কিছু কথা বলার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আমাদের বর্তমান হালাত এবং আগামীর করণীয় বিষয়ে কয়েকটি কথা আমি আরজ করতে চাই। আপনাদের এই মাহফিলের সাথে আমাদের অতীতের কিছু সুখ দুঃখ গাথা স্মৃতি এখানে জড়িয়ে আছে। 2020 সালের ডিসেম্বরে
আপনাদের এখানে আমি মাহফিল করেছিলাম, আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ আমার হয়েছিল। ওই সময়টা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপর একটা চরম আক্রমণ, আগ্রাসন পরিচালিত হচ্ছিল। মুসলমানদের এই প্রিয় মাতৃভূমি জন্মভূমিতে পৌত্তলিক এবং মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করার একটা রাষ্ট্রীয় আয়োজন চলছিল। স্বাভাবিকভাবেই আমাদেরকে যে কোনো জাতীয় ক্রান্তিকালে জাতির সামনে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের সঠিক বার্তাগুলো জাতির সামনে তুলে ধরা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। সেই হিসাবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যের নামে দেশ জুড়ে বড় বড় মূর্তি স্থাপনের ব্যাপারে শরঈ দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা নিরপেক্ষ বিবেচনায় আমরা তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতার মসনদে আসীন তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি কোরআন সুন্নাহর আলোকে আমাদের বলা কথাগুলোকে বরদাস্ত করতে পারে নাই। এই জন্য তারা আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে। কথা কোরআনের বলেছি আমরা, এই জন্য আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কোরআনের কথা বলবার এই দায়িত্বকে যদি অপরাধ বলে কেউ সাব্যস্ত করে, আল্লাহর কসম খেয়ে বলি আমরা সেই অপরাধ শুধু একবার নয়, বারবার এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা করতে চাই। ইসলামের কথাগুলো, কোরআনের পয়গামগুলো জাতির সামনে অকপটে উচ্চারণ করা, এটি আলেম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা, হকের কথা উচ্চারণ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। আমরা বিশ্বাস করি আমরা যখন ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের কথাগুলো যদি ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে আমরা যারা সেই কথা বলেছিলাম, আমাদের সেই কথাগুলো সর্বোত্তম জিহাদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের সেই কথার ধারাবাহিকতার সূত্রে আজও আমি পরিষ্কার ভাষায় বলি, অনেকে মনে করেন যে আমাদের সেই সময়ের ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা বুঝি কোনো একটি দলের বিরুদ্ধে অথবা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল। না, ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা আমাদের একত্ববাদী চিন্তার, আমাদের তাওহীদের বিশ্বাস থেকে আমরা এই কথা বলি এবং বলেছি। এটা সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না। যে কেউ মুসলমানদের এই জনপদে, ইসলামের এই জনপদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্যকে স্থাপন করবার যদি আমার কেউ কোনো দুরভিসন্ধি আনে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে সেই একই সুরে, একই ভাষায়, একই রকম স্পর্ধার সাথে আমরা তখনও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। ভাস্কর্য শেখ মুজিবুর রহমান সাহেবের না, ভাস্কর্য জিয়াউর রহমান সাহেবের না, ভাস্কর্য আমার বাবার না, ভাস্কর্য 24-এর শহীদ আবু সাইদ অথবা মুগ্ধের নামে তৈরি করা হয়, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের পরিষ্কার পয়গাম মুসলমানদের জনপদে পাবলিক প্লেসে রাষ্ট্রীয় খরচে মূর্তি নামক ভাস্কর্য অতীতে বরদাস্ত করে নাই, আগামীতে আমরা বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, আমি বললাম সেই অতীত সময়ের একটা স্মৃতি
মানে স্মরণ করলাম। আপনাদের এই মঞ্চে বসে আমি একটা কথা বলেছিলাম, সেটা